আজকের তরুণরা বড় হচ্ছে এমন এক ডিজিটাল জগতে যেখানে সব তথ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় পুরো পৃথিবীতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার দেয়া একটি লাইক, কমেন্ট কিংবা শেয়ারই বলে দিবে আপনি কোন মতাদর্শের অনুসারী। বর্তমানের তরুণরা ধর্ম, নৈতিকতা আর নেতৃত্ব নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলছে অনলাইন কিংবা অফলাইনের বিভিন্ন আলোচনায়। কিন্তু বাস্তবে প্রায়ই ধর্মের সাথে তরুণ প্রজন্মের কিছুটা দূরত্ব লক্ষ্য করা যায়। তবে তার মানে এই নয় যে ধর্ম তাদের কাছে প্রাসঙ্গিক নয়, বরং বিভিন্ন ইসলামী সভা সমাবেশ ও দাওয়াতের ময়দানে তরুণদের উপচে পড়া ভিড় বলে দেয় ধর্ম এখনও তাদের পরিচয়ের মূল অংশ। শুধু সমস্যা হলো ইসলামের বার্তাকে আমরা সময়ের ভাষায় উপস্থাপন করতে পারছি না। বর্তমানের তরুণরা অনেক বেশি প্রশ্ন করে। তারা চায় বাস্তব উদাহরণ ও যুক্তি। তাদের সেই দাবিগুলো পূরণ করতে হলে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পরিচয় তাদের কাছে তুলে ধরতে হবে। তাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও শিক্ষা তরুণ প্রজন্মের কাছে জীবন্ত ও প্রাসঙ্গিক করে তুলে ধরা যায়। শুধু আচার আর আনুষ্ঠানিকতা নয়, বরং বাস্তব জীবনে নেতৃত্ব, নৈতিকতা এবং মানবিক শিক্ষার মাধ্যমে। আমরা জানি বর্তমানের তরুণরা অনেক বেশি স্বাধীনচেতা, যার তার নেতৃত্ব তারা মেনে নিতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাও কিন্তু এটি। কারণ তাওহীদ বা আল্লাহর একত্ববাদ কেবল বিশ্বাসের বিষয় নয়, বরং এটি সব ধরনের মানবরচিত মতবাদ, বিশ্বাস ও পন্থাকে অস্বীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আল্লাহর জমিনে নেতৃত্ব চলবে কেবলমাত্র আল্লাহরই। কোনো মানুষ বা সংগঠনকে নেতৃত্বের আসনে বসিয়ে অতিরিক্ত মর্যাদা দেওয়ার সুযোগ ইসলামে নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর রাসূল বা বার্তাবাহক ছিলেন না, তিনি ছিলেন সমাজ গঠনের নায়ক ও শান্তি স্থাপনের নেতা। মদিনার সংবিধান বা চুক্তি ছিল এক ধরনের প্রাতিষ্ঠানিক নকশা, যেখানে নিরাপত্তা, ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ছিল সুরক্ষিত। আজকের দিনেও আমরা দেখতে পাই তরুণরা সামাজিক ন্যায় ও সহনশীল নেতৃত্ব সম্পর্কে আগ্রহী। তাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন অনলাইন কমিউনিটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক ও নৈতিক নেতৃত্বের গুণাবলী তুলে ধরলে তরুণরা নবীজিকে আরও ভালোভাবে চিনতে পারবে। বর্তমানে অনেক তরুণ ধর্মীয় আচার পালন করেন, কিন্তু কখনো কখনো তারা বুঝতে পারেন না এই আচার আচরণগুলোর বাস্তব জীবনে আসলে প্রভাব কী। আমরা যদি দেখাতে পারি কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণ, সিদ্ধান্ত এবং নেতৃত্বের মাধ্যমে নৈতিক সমাজ বিনির্মাণ করেছিলেন, তবে তরুণরা নিজেদের জীবনের সঙ্গে তা যুক্ত করতে পারবে। আমরা অনেকেই জানি না ইসলামের ইতিহাস শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি বিজ্ঞান, শিক্ষা, শিল্প ও সমাজ সংস্কৃতির সমৃদ্ধ এক ইতিহাস। ইসলামের স্বর্ণযুগ আব্বাসীয় খেলাফতের আমলে বাগদাদ ও স্পেনে জ্ঞান বিজ্ঞানের যে অভূতপূর্ব চর্চা হয়েছিল, তার ইতিহাস আজকের কয়জন তরুণ জানে? কাজেই আমরা আমাদের তরুণদেরকে দেখাতে পারি আমাদের পূর্বপুরুষদের জ্ঞান ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা কিভাবে সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়েছে। ছোট ছোট গল্প, সংক্ষিপ্ত ভিডিও বা ইন্টারঅ্যাক্টিভ মডিউলের মাধ্যমে এই ইতিহাসগুলো আমরা সহজেই তরুণদের কাছে তুলে ধরতে পারি। আজকের তরুণরা বড় হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক আর ইনস্টাগ্রামের জগতে। এই ডিজিটাল মঞ্চে ইসলামের বার্তা পৌঁছাতে হলে কিছু বিষয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যেমন ধর্মীয় তথ্য ছড়ানোর সময় সঠিক প্রমাণ ও উৎস দেখানো, ভুয়া তথ্য বা গুজবকে যুক্তিভিত্তিকভাবে মোকাবিলা করা। শুধু বক্তৃতা নয়, তরুণদের সঙ্গে দ্বিমুখী সংলাপের আয়োজন করা। অর্থাৎ শুধু দাওয়াত দিলেই হবে না, তাদের কাছ থেকে সমস্যার কথা শুনে সমাধানের পথও বাতলে দিতে হবে। এক কথায় তরুণদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল ধর্মীয় চরিত্র নয়, বরং একজন মানবিক নেতা, নৈতিক শিক্ষক এবং একজন সফল সমাজ সংগঠক হিসেবে উপস্থাপন করতে হবে।
তরুণদেরকে যদি আমরা দেখাই কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়, শান্তি, শিক্ষার মূল্য এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন, তাহলে তারা আচার ও নৈতিকতার মধ্যে ভারসাম্য খুঁজে পাবে। আধুনিক সমাজে তাদের কার কী দায়িত্ব সেটি বুঝতে পারবে, নিজস্ব পরিচয় ও বিশ্বাসের সঙ্গে যুক্ত হতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিখিয়েছেন এমন এক জীবনের ব্যাকরণ যা আল্লাহর অধীনে মানব কল্যাণের পথ দেখায়। আমরা যদি সেই ব্যাকরণ সম্পূর্ণভাবে তুলে ধরতে পারি, তাহলে তরুণরা আর ধর্মীয় বিধান এবং অর্থহীন জীবন নিয়ে দ্বিধায় পড়ে থাকবে না। তারা খুঁজে পাবে সঠিক পথ, গড়ে তুলতে পারবে এক উন্নত সমাজ, আর রবের কাছে ফিরে যেতে পারবে প্রশান্ত এক আত্মা নিয়ে।